একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে এই মুহূর্তে তোমাদেরকে আমি জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্রের অধ্যায় 2 ইন্ট্রোডাকশন টু অ্যানিমেল গ্রাসহোপার থেকে লেসন 8 সেন্সরি অর্গান কম্পাউন্ড আই সম্পর্কে আলোচনা করব। তোমরা লক্ষ্য করবে বেসিক্যালি সংবেদী অঙ্গ এবং সংবেদী অঙ্গ থেকে পরে আমরা কম্পাউন্ড আই পুঞ্জাক্ষিতে যাচ্ছি এবং পুঞ্জাক্ষি নিয়ে আলোচনা করব। ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ, সেন্সরি অর্গানস অফ গ্রাসহপার। প্রথমে আমরা জানি যে সংবেদী অঙ্গগুলো কি কি। যেসব গ্রাহক অঙ্গের মাধ্যমে যেসব গ্রাহক অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে প্রাণীদেহে আগত বিশেষ উদ্দীপনা, যেমন টাচ, স্পর্শ, ঘ্রাণ, স্বাদ, শব্দ, চাপ, তাপ ও আলোর তীব্রতা ইত্যাদি এই ধরনের উদ্দীপনাগুলো আর কি গৃহীত হয় এবং গৃহীত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয় এবং উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, তাকে সংবেদী অঙ্গ বা জ্ঞানেন্দ্রিয় বা সেন্সরি অর্গান বলা হয়। ঘাসফড়িংয়ে নিচে বর্ণিত সংবেদী অঙ্গসমূহ দেখা যায়। খেয়াল করো, যেসব গ্রাহক অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে প্রাণীদেহে আগত বিশেষ উদ্দীপনা, স্পর্শ, ঘ্রাণ, স্বাদ, শব্দ, চাপ, তাপ ও আলোর তীব্রতা ইত্যাদি গৃহীত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয় এবং উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, তাকে সংবেদী অঙ্গ বা জ্ঞানেন্দ্রিয় বলেন। ঘাসফড়িংয়ের নিচে বর্ণিত সংবেদী অঙ্গসমূহ দেখা যায়, যেমন নাম্বার 1 স্পর্শেন্দ্রিয়, টেকটাইল অর্গানস। টাচ করার মাধ্যমে যে অনুভূতিটা গৃহীত হয় টাচিং এর মাধ্যমে। ঘাসফড়িংয়ের দেহের বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম ও ব্রিসেল, এগুলো টুথব্রাশের যে কুর্চ বা ব্রিসেল, এইরকম কিছু শুঙ্গ জাতীয়, কিছু কুর্চ জাতীয় গঠন আছে, ছোট ছোট রোমের মতো আর কি, সিলিয়ার মতো রোম। ছোট ছোট রোম ও ব্রিসেল স্পর্শেন্দ্রিয় হিসেবে কাজ করে। রোমগুলো শুঙ্গ বা অ্যান্টেনাতে থাকে। পাল্প, সার্কিটের ব্যাখ্যা দিচ্ছে, পুরুষ ঘাসফড়িংয়ের দশম খণ্ডকের পেছন দিকের উভয় পাশে একজোড়া ছোট্ট প্রজেকশন বা প্রক্ষেপক রয়েছে, যা অ্যানাল সার্কাস, প্লুরাল ফর্মে অ্যানাল সার্সি নামে পরিচিত। এই সকল অংশে ছোট ছোট রোম দেখা যায়। সেই রোমগুলোই বেসিক্যালি স্পর্শেন্দ্রিয় হিসেবে কাজ করে এবং পায়ের দূরবর্তী খণ্ডাংশে বিদ্যমান থাকে। এরা স্পর্শের মাধ্যমে অনুভূতি সংগ্রহ করে। আশা করি বুঝতে পেরেছ। এখন সেকেন্ড স্লাইডে আমরা দেখি কি লিখেছে। ঘ্রাণেন্দ্রিয়, অলফ্যাক্টরি অর্গানস। ঘাসফড়িং এর মাথার সামনে দুটি শুঙ্গ বা অ্যান্টেনা অবস্থিত। এই দুটো অ্যান্টেনা, একজোড়া অ্যান্টেনা। অ্যান্টেনা দুটিতে বা শুঙ্গ দুটিতে বিদ্যমান রোম, বস্তুর গন্ধ, এখানে দেখবা ছোট্ট ছোট রোম আছে। শুঙ্গ দুটিতে বিদ্যমান রোম বস্তুর গন্ধ বা সৌরভ সংগ্রহকারী অঙ্গ হিসেবে কাজ করে। শুঙ্গ এদিক ওদিক নাড়াচড়া করে খাদ্য নির্বাচন ও সংগ্রহের প্রয়োজন অনুভব করে। স্বাদিন্দ্রিয় বা গাস্টেটরি অর্গানস। ঘাসফড়িং খুব সহজেই খাদ্যবস্তুর স্বাদ নিতে পারে। এদের স্বাদ গ্রহণ ক্ষমতা বেশ প্রখর। স্বাদেন্দ্রিয় প্রধানত মুখোপাঙ্গে থাকে। ম্যাক্সিলারি পাল্প, খেয়াল করে যে ম্যাক্সিলারি পাল্প, এখানে এই ছোট্ট ছোট্ট রোমের মতো যে স্ট্রাকচারগুলো, সেগুলো হলো বেসিক্যালি কি, মানে এরা ইন্দ্রিয় হিসেবে কাজ করে। ঘাসফড়িং খুব সহজেই খাদ্যবস্তুর স্বাদ নিতে পারে। এদের স্বাদ গ্রহণ ক্ষমতা বেশ প্রখর। স্বাদেন্দ্রিয় প্রধানত মুখোপাঙ্গে, মাউথ পার্টস, সব মুখোপাঙ্গ। এই যে দেখো, এই যে দেখো, এই যেখানেও আছে। এদের স্বাদ গ্রহণ ক্ষমতা বেশ প্রখর। স্বাদেন্দ্রিয় প্রধানত মুখোপাঙ্গে থাকে। ম্যাক্সিলারি পাল্প ও ল্যাবিয়ামে অবস্থিত রোমের মাধ্যমে এরা খাদ্যবস্তু স্বাদ গ্রহণ করে। এই যে এখানে আছে, এই যে লেবিয়াম, এটা লেবিয়াম, এই যে এখানে আছে ছোট ছোট রোমের মতো স্ট্রাকচার, এগুলো বেসিক্যালি গাস্টেটরি অর্থাৎ স্বাদেন্দ্রিয় হিসেবে কাজ করে। দর্শন ইন্দ্রিয়, ভিজুয়াল অর্গানস। ঘাসফড়িং এ দর্শনাঙ্গ হিসেবে ওসেলি ও পুঞ্জাক্ষি উভয় উপস্থিত থাকে। ওসেলের সাহায্যে ঘাসফড়িং আলোর তীব্রতার পরিবর্তন অনুধাবন করে। পুঞ্জাক্ষিতে দর্শনীয় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। অডিটরি অর্গান, শ্রবণেন্দ্রিয়। ঘাসফড়িং এর প্রথম উদরীয় খণ্ডকের প্রতিপাশে একটি করে ডিম্বাকার টিম্পেনিক পর্দা রয়েছে, যা শ্রবণের জন্য ব্যবহৃত শ্রবণ থলি বা টিম্পেনাম কে ঢেকে রাখে। খেয়াল করো,
গাসফোরিংয়ের প্রথম উদরীয় খণ্ডক, এটা মনে রাখতে হবে, প্রথম উদরীয় খণ্ডকে প্রতি পাশে একটি করে ডিম্বাকার টিম্প্যানিক পর্দা রয়েছে, পর্দা যা শ্রবণের জন্য ব্যবহৃত শ্রবণ থলি বা টিম্পেনামকে ঢেকে রাখে। এছাড়া পায়ু সার্সি বা সার্কিতে অবস্থিত রোমো শ্রবণ অনুভূতি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে। এই যে দেখো টিম্পেনাম, এই যে টিম্পেনাম, গাসফোরিংয়ের শ্রবণাঙ্গ টিম্পেনাম। এরপর দেখো দর্শনেন্দ্রিয় নিয়ে বেসিক্যালি কথাগুলো বলবো। গাসফোরিংয়ের পুঞ্জাক্ষী, কম্পাউন্ডার, এর গঠন। গাসফোরিংয়ের মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত বড় বৃন্তহীন বৃক্ষাকার, এগুলো সব এমসিকিউতে আসবে, কিডনি শেপ উত্থল কালো অংশকে পুঞ্জাক্ষী বলে। পুঞ্জাক্ষী কি প্রশ্নটা পরীক্ষায় হয়? ঘাসফড়িংয়ের মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত বড় বৃন্তহীন বৃক্ষাকার উত্তল কালো অংশকে পুঞ্জাক্ষী বলে। প্রত্যেক পুঞ্জাক্ষী প্রায় 2000 প্রজাতিভেদে, সংখ্যা বিভিন্ন হতে পারে। ষড়ভুজাকার, এটা মনে রাখবা, হেক্সাগোনাল ষড়ভুজাকার ওমাচিডিয়া, প্লুরাল ফর্মে ওমাচিডিয়া, সিঙ্গুলার ফর্মে ওমাচিডিয়াম নিয়ে গঠিত। প্রতিটি ওমাচিডিয়াম এক একটি ভিজুয়াল ইউনিট, দর্শন একক হিসেবে, ভিজনারি ইউনিট হিসেবে কাজ করে। সমগ্র পুঞ্জাক্ষীর উপরিভাগ স্বচ্ছ কিউটিকলে আবৃত থাকে। পুঞ্জাক্ষীতে অবস্থিত প্রতিটি ওমাটিডিয়ামের গঠন ও কার্যপদ্ধতি অভিন্ন ধরনের। নিচে একটি ওমাটিডিয়ামের গঠন ও এর বিভিন্ন অংশের কাজ উল্লেখ করা হলো। আসো, এই যে পুঞ্জাক্ষী একটু খেয়াল করবা। পুঞ্জাক্ষী বিষয়টা একটু ক্লিয়ার করি। পুঞ্জাক্ষী, পুঞ্জ মানে তো প্লুরাল ফর্ম, অক্ষী মানে চোখ। আসলে এখানে একটি চোখ নেই, অনেকগুলো চোখ। এই যে দেখো, এই যে একটি চোখ, দুটি চোখ, তিনটি চোখ, চারটি চোখ, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এভাবে প্রত্যেকটি এক একটি চোখ, অক্ষী। সবগুলো একত্রে মিলিতভাবে এক এক গুচ্ছ অক্ষী, পুঞ্জ, প্লুরাল ফর্ম, এই জন্য এটা কম্পাউন্ড আয়। পুঞ্জাক্ষী প্রায় 2000 পর্যন্ত, একটি পুঞ্জাক্ষীতে একক, দর্শন একক প্রায় 2000 পর্যন্ত থাকতে পারে, প্রজাতিভেদে কম বেশি হতে পারে। এইটি হলো একটি একক। এইরকম একটি এককের স্ট্রাকচার ধরে নাও যে এটি, ধরে নাও যে এটি, ধরে নাও যে এটি, যে কোনো একটি, ধরে নাও যে এটি, যে কোনো একটি, এই একক। এইরকম প্রায় 2000 ওমাটিডিয়াম বা দর্শন একক একত্রে মিলিতভাবে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আয় গঠন করে। আচ্ছা, যাই হোক, পরের স্লাইডে আমরা দেখি সেই পুঞ্জাক্ষীর একক যেটা ওমাটিডিয়াম, এক বছর ওমাটিডিয়াম, সে ওমাটিডিয়ামের স্ট্রাকচারটা আমরা দেখবো। এটা পরীক্ষা আসে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। ওমাটিডিয়াম এর গঠন পরীক্ষায় আসে। দেখো, কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ পিগমেন্ট শীট এবং রেটিনুলার শীট। তারপর দেখো রেটিনুলার সেল, র্যাবডোম, বেসমেন্ট মেমব্রেন এবং নার্ভ ফাইবার। আমরা একের পর এক দেখি এই স্ট্রাকচারটার গঠন। এটার গঠন আমরা দেখবো। এটা হচ্ছে দর্শন একক ওমাটিডিয়াম। এগুলো মিলিতভাবে পুঞ্জাক্ষী গঠন করে। কর্নিয়াতে আসে প্রথমে। এটি ওমাটিডিয়ামের বাইরের দিকের বর্ণহীন স্বচ্ছ উত্তল ও 6 কোণা কিউটিকল আবরণী। এটি লেন্সের মতো কাজ করে। এই যে কর্নিয়া, এটি লেন্সের মতো কাজ করে। এটার ভিতর দিয়ে আলোক রশ্মিটা প্রবেশ করে। 6 কোণাকার, এটা মনে রাখতে হবে। এটি ওমাটিডিয়ামের বাইরের দিকে বর্ণহীন স্বচ্ছ উত্তল ও 6 কোণা কিউটিকল আবরণ। এটি লেন্সের মতো কাজ করে। কর্নিয়াজেন সেল বা কর্নিয়াজেন কোষ, এরা কর্নিয়ার নিচে একজোড়া চাপা ও পাশাপাশি অবস্থিত কোষ। এদের ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হয়। এই যে খেয়াল করো, কর্নিয়াজেন কোষ, এরা কর্নিয়ার নিচে একজোড়া চাপা ও পাশাপাশি অবস্থিত কোষ, কর্নিয়াজেন কোষ। এই যে এই একটি একজোড়া কর্নিয়ার নিচে। এদের ক্ষরণ থেকেই, এই কর্নিয়াজেন সেলের নিঃসরণ থেকে মূলত কর্নিয়াটা তৈরি হয়। ক্রিস্টালাইন কোন সেল দেখো, এগুলো কর্নিয়াজেন কোষের নিচে। ক্রিস্টালাইন কোন সেল, এই যে কর্নিয়াজেন কোষের নিচে। এগুলো কর্নিয়াজেন কোষের নিচে ক্রিস্টালাইন কোনকে ঘিরে, এই ক্রিস্টালাইন কোনকে ঘিরে অবস্থিত দীর্ঘাকার 4টি কোষ। দীর্ঘাকার, এখানে একটা আকার হবে, এটা ভুল হয়েছে, দীর্ঘকার নয়, দীর্ঘাকার, এখানে একটা আকার হবে। এসব কোষের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোণ গঠিত হয়। এই এদের ক্ষরণ থেকেই ক্রিস্টালাইন কোণটা গঠিত হয়। তাহলে কর্নিয়াজেন কোষ কিন্তু এক জোড়া, ক্রিস্টালাইন কোন কোষ 4টি, 2 জোড়া। এই ক্রিস্টালাইন কোন কোষ, এদের সংখ্যা 4টি। এটা তো সেকশন, এই সেকশনে 4টি দেখানো যায়নি আর কি। এটা লম্বচ্ছেদ, লঙ্গিটিউডিনাল সেকশন। তাহলে আমরা কর্নিয়া বুঝলাম, এই যে কর্নিয়া, এই যে কর্নিয়াজেন সেল এক জোড়া,
এর হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, এটা কিন্তু 2 জোড়া, 4টি। এরপর ক্রিস্টালাইন কোণে আসো। ক্রিস্টালাইন কোণ এটি কোন কোষে পরিবেষ্টিত এবং এগুলোর মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি স্বচ্ছ মোচাকৃতির অঙ্গ। এই যে কোন কোষে পরিবেষ্টিত, এই যে কোন কোষে পরিবেষ্টিত, এবং এগুলোর মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি স্বচ্ছ মোচাকৃতি, এই যে মোচাকৃতির অঙ্গ। কোন কোষ থেকে নিঃসৃত পদার্থে ক্রিস্টালাইন কোণ গঠিত হয়? এই ক্রিস্টালাইন কোণটা গঠিত হয় কোন কোষ থেকে? এই ক্রিস্টালাইন কোন কোষ থেকে? ক্রিস্টালাইন কোন কোষ? এটা তো কর্নিয়াজেন কোষ। কোন কোষ? এদের এদের থেকে। তারপর কোন কোষে এই কোন কোষ, এই কোন কোষে পরিবেষ্টিত একটি স্বচ্ছ মোচাকৃতির অঙ্গ। কোন কোষ থেকে নিঃসৃত পদার্থে ক্রিস্টালাইন কোণ গঠিত হয়? এদের থেকে নিঃসৃত পদার্থে ক্রিস্টালাইন কোণ গঠিত হয়। এটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে। এই দিক দিয়ে আলোটা যখন আসে এটা থেকে প্রতিসরিত হয়ে ওমাটিডিয়ামে প্রবেশ করে। আইরিশ রঞ্জক আবরণী, এই যে আইরিশ রঞ্জক আবরণী, এগুলো দীর্ঘ, রঙিন, বেসিক্যালি কালো কণিকা বহনকারী কোষ, যা কোন কোষগুলোকে ঘিরে রাখে। তীব্র আলোতে এই আবরণ প্রসারিত হয়ে কোন কোষগুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে, আবার মৃদু আলোকে সংকুচিত হয়ে আংশিক উন্মুক্ত রাখে। কি বলছে দেখো, এগুলো দীর্ঘ, রঙিন, এই যে এগুলো রঙিন, বেসিক্যালি কালো কণিকা বহনকারী কোষ, যা কোন কোষগুলোকে, এই যে কোন কোষগুলোকে ঘিরে রাখে। তীব্র আলোতে আবরণ প্রসারিত হয়ে কোন কোষগুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে, আবার মৃদু আলোতে সংকুচিত হয়ে যায়, মৃদু আলোতে সংকুচিত হয়ে আংশিক উন্মুক্ত রাখে। দেখো তারপরে রেটিনুলার সেল, এই যে রেটিনুলার সেল, কোন কোষগুলোর নিচে, এই যে কোন কোষ তাদের নিচে বৃত্তাকারে, এটা বৃত্তাকারে অবস্থান করে। 7 থেকে 8টি লম্বা রেটিনুলার কোষ অবস্থিত, 7 থেকে 8টি হয় সংখ্যায়। এগুলো নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস কোন কোষ সংলগ্ন প্রান্তেই অবস্থিত। এসব কোষ একদিকে কোন কোষের সাথে, এই যে কোন কোষের সাথে, অন্যদিকে স্নায়ুতন্তু, আরেক প্রান্ত স্নায়ুতন্তুর সাথে যুক্ত। এসব কোষের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত, এদের রেটিনুলার সেলের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত। তাছাড়া এগুলো আলোক সংবেদীয় বটে, এরা লাইট সেন্সিটিভ। পরের স্লাইডে আসো। র্যাবডোম ক্রিস্টালাইন কোণের নিচে অবস্থিত, এই যে ক্রিস্টালাইন কোণ তাদের নিচে অবস্থিত। স্বচ্ছ প্রলম্বিত অংশটি অনুপ্রস্থভাবে রেখান্বিত, এই যে দেখো অনুপ্রস্থভাবে রেখান্বিত। একে ঘিরে অবস্থিত এই যে রেটিনুলার কোষগুলোর ক্ষরণ থেকে মূলত র্যাবডোম গঠিত হয় এবং পুষ্ট হয়। এর মাধ্যমে আলোটা আলো রিসিভ করে মাধ্যমে আলোটা গৃহীত হয়। 8 নম্বরে আসো। রেটিনাল রঞ্জক আবরণী, এই যে রেটিনাল রঞ্জক আবরণী, এটি রেটিনুলার কোষকে ঘিরে, এই যে রেটিনাল সেলকে ঘিরে, রেটিনাল কোষকে ঘিরে রঞ্জকময় কোষে গঠিত। এই যে এরা কালো পর্দার একটি আবরণ, কালো পর্দার একটি আবরণ। এটি প্রত্যেক ওমাটিডিয়ামকে, একটি ওমাটিডিয়ামের কাছ থেকে আরেকটি ওমাটিডিয়ামকে পৃথক করে রাখে। এই পর্দার রঞ্জক পদার্থ আলোর তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে। আলোকের তীব্রতার উপর নির্ভর করে এই আবরণটা বিভিন্ন দিকে সঞ্চালিত হয়, অর্থাৎ সংকুচিত প্রসারিত হয়ে আলো প্রবেশ করতে দিবে কি দিবে না এই বিষয়টা কন্ট্রোল করে। চলে আসা ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন, খেয়াল করো এই যে ভিত্তি পর্দা, এই যেটা ওমাটিডিয়াম যে পাতলা পর্দার উপর অবস্থান করে তার নাম ভিত্তি পর্দা। এটি ওমাটিডিয়ামকে ধারণ করে, টোটাল ওমাটিডিয়ামকে ধারণ করছে ভিত্তি পর্দা। স্নায়ুতন্তু, প্রতিটি রেটিনুলার কোষ থেকে স্নায়ুতন্তু বেরিয়ে অপটিক স্নায়ুর সাথে যুক্ত হয়। এই যে স্নায়ুতন্তু বেরিয়েছে, অপটিক স্নায়ু হলো মূলত দর্শন স্নায়ু। এসব তন্তু ওমাটিডিয়ার মাধ্যমে গৃহীত প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ করে। আশা করি বুঝতে পেরেছ, আর দীর্ঘায়িত করবো না, দ্রুত শেষ করবো। যাই হোক, পুঞ্জাকের গঠন আমরা দেখলাম। পুঞ্জাকের গঠন তো না, পুঞ্জাকের একটি একক, একটি ইউনিট, যেটাকে আমরা কি বলছি, ওমাটিডিয়াম। এক বচনে, বহু বচনে ওমাটিডিয়াম। পুঞ্জাকে হচ্ছে জটিল চোখ, সরলাক্ষী, সরল চোখ। এর মধ্যে পার্থক্য দেখো, এটা একটু লাগে, একটু খেয়াল করবা। অবস্থান, পুঞ্জাকিটা কোথায় থাকে, কোথায় পাওয়া যায়? আর্থ্রোপড প্রাণীদের মাথার পৃষ্ঠ বা পার্শ্ব দিকে, বেসিক্যালি সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মাথার পৃষ্ঠ দিকে বা পার্শ্ব দিকে। সরলাক্ষী কোথায় পাওয়া যায়? মেরুদণ্ডী প্রাণীদের মাথার দুপাশে, কোচড়ের ভিতরে। গঠনে আসি। পুঞ্জাক্ষী গোল বা বৃক্ষাকার হতে পারে, অসংখ্য ওমাটিডিয়া একক নিয়ে গঠিত। অসংখ্য ওমাটিডিয়াম এগুলো নিয়ে তোমরা মাথা নষ্ট করিও না, একটা লিখলেই হবে। ওমাটিডিয়ামটা এক বচনে, ওমাটিডিয়াটা বহু বচনে। যাই হোক, বিজ্ঞানের ক্ষেত্রে এই গ্রামাটিক্যাল মিস্টেকটা খুব একটা
মানে এটি নেগলিজেবল। অসংখ্য মাটিরই একক নিয়ে গঠিত। সরলাকৃতি প্রায় গোল। সরলাকৃতি নিজেই একটি একক, কারণ যেহেতু এটি একটি চোখ, এটি একটি দর্শন একক। বাট এখানে যেহেতু অনেকগুলো একক, তাই পুঞ্জাকৃতির একক হচ্ছে ওমাটিডিয়াম। এককের উপাদান: কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, কোন কোষ, ক্রিস্টালাইন কোন, আইরিশ আবরণী, রেটিনাল আবরণী, র্যাপডম ইত্যাদি। সরলাকৃতিতে কি আছে? কর্নিয়া আছে অবশ্যই, যেন আমাদের চোখটা সরলাকৃতি। আইরিশ আছে, লেন্স আছে, রেটিনা আছে, কোরয়েড, স্ক্লেরা, পেশি এবং প্রকোষ্ঠ ইত্যাদি আছে। আইরিশ আবরণী, পুঞ্জাকৃতি যেহেতু অসংখ্য মাটিরিয়াম, তাহলে অসংখ্য থাকবে এবং লম্বা। এটা অবশ্যই একটি আইরিশ আবরণী এবং গোল। স্ক্লেরা ও কোরয়েড এই নামের কোনো গাঠনিক উপাদান পুঞ্জাকৃতিতে নাই, বাট সরলাকৃতি স্ক্লেরা আছে, কোরয়েড আছে। প্রতিবিম্ব: মৃদু আলো ও উজ্জ্বল আলোতে ভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। মৃদু আলোতে একরকম, নেক্সট ক্লাস এটা আমরা জানবো, এটা একটা লেসন আমি সাজিয়েছি। মৃদু আলোতে এক ধরনের প্রতিবিম্ব, উজ্জ্বল আলোতে অন্য ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। সরলাকৃতির ক্ষেত্রে সব ক্ষেত্রে একই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। আশা করি বুঝতে পেরেছ। এখান থেকে ওমাটিডিয়ামের চিত্রটা আঁকতে হবে এবং এটা পরীক্ষায় আসবে। আশা করি বুঝতে পেরেছো। আর আগাবো না, এখানেই শেষ করব। শেষ করার আগে একটা হোমওয়ার্ক দিতে চাই। ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের বর্ণনা দাও। এই বর্ণনা দিতে গিয়ে চিত্রটা মাস্ট। এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, দৌড়ঝাঁপ করবে না এবং আমাদের অনলাইন ক্লাসগুলো ভিজিট করবে। Stay safe, stay at home, stay strong. Read all the time. Knowledge rules the world. যত পড়ো তত বড়। Thank you very much.